এই জায়গাটি হলো ভারতবর্ষের ওড়িশা রাজ্যের পূর্বঘাট পর্বতমালায় অবস্থিত কোরাপুট জেলার সবচেয়ে উঁচু অংশ। সমুদ্রপৃষ্ঠ থেকে এই জায়গার উচ্চতা প্রায় ১৬৭২ মিটার বা ৫,৪৯০ ফিট। নাম দেওমালি হিলস। এখানে সবুজে মোড়া পাহাড়, মেঘের খেলা আর নিস্তব্ধ প্রকৃতি এই জায়গাটিকে ভারতবর্ষের অন্য জেলাগুলি থেকে একদম আলাদা এবং রহস্যময় করে তুলেছে। পুরো পূর্বঘাট পর্বতমালা মালভূমি অঞ্চল হওয়ায় এখানের বেশিরভাগ পাহাড়ি টেবিল টপ মাউন্টেন বা উল্টানো বাটির মতন দেখতে। আবহাওয়া এখানে এতটাই আনপ্রেডিক্টেবল আর রহস্যময় যে এক মুহূর্তের মধ্যে আকাশের রোদ বদলে যায় মেঘ, কুয়াশা, ঝোড়ো হাওয়া এবং বৃষ্টিতে। দেওমালির এই আনকোরা প্রাকৃতিক সৌন্দর্য হয়তো আমাদের কাছে অধরাই থেকে যেত যদি না বানানো হতো উড়িষ্যা গভর্নমেন্টের তৈরি এই নেচার ক্যাম্পটি, যার নাম দেওমালি নেচার ক্যাম্প। দেওমালির সবথেকে উঁচু টেবিল টপে বানানো এই নেচার ক্যাম্পটিতে রয়েছে থাকার জন্য 10টি কটেজ এবং একটি ডরমেটরি, এবং প্রত্যেকটি কটেজই তৈরি করা হয়েছে পাহাড়ের একদম কিনারে, যাতে কটেজ থেকে এক দুর্দান্ত প্যানোরামিক ভিউ দেখা যায়। আমরাও এখন চলেছি উড়িষ্যার কোরাপুট জেলায় অবস্থিত এই দেওমালি নেচার ক্যাম্পে প্রকৃতির এই রহস্যময় স্বাদ আস্বাদনের জন্য। আর হাওড়া থেকে কোরাপুট যেতে গেলে আপনারা দুটি অপশনের মধ্যে যে কোনো একটিভাবে কোরাপুট পৌঁছতে পারেন। অপশন 1, হাওড়া থেকে 18005 আপ সম্বলেশ্বরী এক্সপ্রেসে করে সরাসরি পৌঁছতে পারেন কোরাপুট, যেটি রাত 10:10 ছেড়ে পরদিন সন্ধ্যা 6:55 পৌঁছবে কোরাপুট। আর অপশন 2, হাওড়া থেকে যে কোনো ট্রেনে ভুবনেশ্বর পর্যন্ত পৌঁছে যান, তারপর ভুবনেশ্বর থেকে 18447 আপ হীরাকান্দ এক্সপ্রেসে চেপে চলে যান কোরাপুটে। এই ট্রেনটি রাত 7:35 ছেড়ে পরদিন সকাল 8:05 পৌঁছে দেবে কোরাপুটে। আমরাও এই দ্বিতীয় অপশনটি চুজ করেছিলাম। সকালবেলা হাওড়া স্টেশন থেকে হাওড়া-পুরী বন্দে ভারত ধরে গিয়েছিলাম ভুবনেশ্বর, তারপর সেখান থেকে হীরাকান্দ এক্সপ্রেসে চেপে পৌঁছে গেছিলাম কোরাপুটে। এটা কিন্তু অবশ্যই মাথায় রাখবেন, আপনারা যদি হীরাকুদ এক্সপ্রেসে আসেন এখান থেকে কিন্তু কোরাপুট যাওয়ার পথে সেই রাস্তাটা আপনারা যেটা ওয়াচ করবেন সেটা কিন্তু দারুণ, মানে এটা অসাম হবে, একটা দারুণ এক্সপিরিয়েন্স হবে। এটা ওয়ান অফ দ্য মোস্ট বিউটিফুল সিনিক ট্রেন জার্নির মধ্যে একটা এই রুটটা। হীরাকান্দ এক্সপ্রেস ভোরবেলা রায়গাড়া স্টেশনের পর থেকে কোরাপুট পর্যন্ত যে রাস্তার ওপর দিয়ে যায় তা সত্যি এটিকে এক দারুণ ট্রেন জার্নির অভিজ্ঞতায় পরিণত করে। তাই আপনারা যদি হীরাকান্দ এক্সপ্রেসে কোরাপুট আসেন, জানালার বাইরে ট্রেনের এই দৃশ্য দেখতে কিন্তু একদমই ভুলবেন না। ওয়েলকাম টু কোরাপুট। এখন আমরা এই মুহূর্তে দাঁড়িয়ে আছি কোরাপুট জাংশনে। আমাদের ওভারনাইট ট্রেন জার্নি শেষ করে আমরা ট্রেন থেকে রিফ্রেশ হয়ে নেমেছি। এবারে আজকে যাব আমাদের প্রথম গন্তব্য দেওমালি নেচার ক্যাম্প। তো যাওয়ার পথে কয়েকটা ডেস্টিনেশন মানে কয়েকটা টুকটাক সাইট সিন করে তারপরে আমরা উপরে উঠবো। চলুন আমাদের সাথে, দেখতে থাকুন। কোরাপুট জাংশন থেকে দেওমালি নেচার ক্যাম্পের দূরত্ব প্রায় 60 কিলোমিটার মতন। সময় লাগবে প্রায় 1 ঘন্টা 45 মিনিট। আমরা তাই গাড়ি আগেই বুক করে রেখেছিলাম আমাদের স্টেশন থেকে পিক আপ করার জন্য, এবং এই গাড়িটি আমাদের পুরো কোরাপুট ট্যুরের জন্য থাকবে। গাড়ির বুকিং কন্ট্যাক্ট নাম্বার দিলাম স্ক্রিনে। আপনারা চাইলে বুক করে আসতে পারেন, অথবা স্টেশনে এসে সরাসরি কথা বলেও বুক করে নিতে পারেন গাড়ি স্ট্যান্ড থেকে। কোরাপুট স্টেশন থেকে দেওমালি যাওয়ার রাস্তা অসম্ভব সুন্দর, তাই এই 1 ঘন্টা 45 মিনিট কোথা থেকে যে কেটে যাবে তা টেরও পাবেন না। আর এই রাস্তা কতটা সুন্দর সেটা যদি একটু উপর থেকে দেখা যায় তাহলে সেটা আরও ভালোভাবেই বোঝা যায়। প্রকৃতির মাঝে পাহাড়ের একপাশে দাঁড়িয়ে বাজ পাখির চোখে চারপাশটা দেখে নেওয়ার যে আনন্দ আছে তার কোনো বিকল্প কিন্তু পাওয়া যাবে না।
দেওমালি যাওয়ার পথে আমরা এখন একটা জায়গায় এসে দাঁড়িয়েছি, সেই জায়গাটার নাম হচ্ছে পুটশিল। এই যে পুরো দেখুন, এটা হচ্ছে একটা টেবিল টপ, এটা পূর্বঘাট পর্বতমালার উপরে একটা জায়গা, বিস্তৃত একটা তৃণভূমি রয়েছে এখানে। আর ওই দিকে যদি দেখেন, ওই দিকটা পুরো ওইখানটা মালভূমি পুরো দেখা যাচ্ছে এখান থেকে, দেখুন পাহাড়টা ওখানে দেখা যাচ্ছে। আর এখানটা হচ্ছে অনেকটা মানে তৃণভূমি ল্যান্ড, একটা বেশ বিস্তীর্ণ জায়গাটা এবং ওপেন। আর এইখানে এই যে জায়গাগুলো সোজা দেখা যাচ্ছে, এই জায়গাগুলোতে শীতকালে কি হয়, এখানে ক্যাম্প হয়। তো আপনারা কোনো সময় শীতকালে এলেই পুটশিলে এখানে ক্যাম্পেও থাকতে পারবেন, কিন্তু ক্যাম্পটা এখন যেহেতু বর্ষাকাল সেই জন্য এখানে ক্যাম্পটা হচ্ছে না, ক্যাম্পিংটা। আর পুরো জায়গাটা কিন্তু বেশ সুন্দর, একদম খোলামেলা আর বেশ ঠান্ডা ঠান্ডা হাওয়াও দিচ্ছে। দেওমালি নেচার ক্যাম্পে যাওয়ার আগে প্রায় 4 কিলোমিটার মতন এক লম্বা স্ট্রেচ পেরোতে হয়, যেটা দেখলে মনে হবে কোনো অন্যই এক জগতে চলে এসেছে। পৌঁছে গেছি দেওমালি নেচার ক্যাম্প, কোরাপুট, ওড়িশা। এবারে আমরা রুম ট্যুরটা দেখাই। এখানে 10টা কটেজ আছে, তো 10টা কটেজের মধ্যে আমাদের জন্য অ্যালোটেড হচ্ছে 05। বুকিং কিন্তু অনেক দিন আগে থেকেই করতে হয়। বুকিং ডিটেলস সমস্ত কিছু ভিডিও শেষে আপনাদেরকে বলা হবে। আসুন কটেজটা দেখি। একদম পাহাড়ের ধারে আর পুরো কাঠ দিয়ে বানানো, বেশ সুন্দর কিন্তু, মানে যাতে পুরো ভিউটা দেখা যায়। এখানে সুন্দর একটা মানে গেট করা রয়েছে। এই গেটগুলোই গ্লাস গেট একটা করা রয়েছে, তার ভিতরে প্লাইয়ের একটা গেট। জাস্ট ওরা ওপেন করে দিয়ে গেল আমাদের লাগেজগুলো ঢুকিয়ে দিয়ে। এই হচ্ছে আমাদের রুম। 2টো চেয়ার আছে, একটা টেবিল আছে। এখানে সমস্ত ড্রেসিং টেবিল, টিভি, লাগেজপত্র রাখার একটা টেবিল আছে। খাটটাও বেশ বড় সাইজের, 3 জনে আরামসেই শোয়া যাবে। এখানে ইনভার্টার দেওয়া রয়েছে আর বাথরুমটাও বেশ বড়, গিজার লাগানো রয়েছে। এখানে এসির দরকার পড়ে না, ফ্যান যথেষ্ট, ওয়েদার ঠান্ডা থাকবে। কম্বলও দেওয়া রয়েছে, ঠান্ডা যদি লাগে কম্বল গায়ে দিয়ে শোয়ার জন্য। দেওমালি নেচার ক্যাম্পে কটেজের মূল আকর্ষণ হলো এখানকার ভিউ। পাহাড়ের একদম ধারে কটেজগুলি করা হয়েছে সেই কথা মাথায় রেখেই, যেটা এখানে এলেই বোঝা যাবে। আর যেটা সবচেয়ে বেশি চোখে পড়বে তা হলো এখানে প্রকৃতির ঘন ঘন রূপ বদল করা। রোদ, মেঘ, কুয়াশা, বৃষ্টি এবং আবার রোদ, চোখের নিমেষে ওয়েদার চেঞ্জ। এক পশলা বৃষ্টি হয়ে গেলে দেওমালি পরিবেশ কিন্তু আরও মায়াবী। যদিও বৃষ্টি খুবই ক্ষণস্থায়ী ছিল, মাত্র 10 মিনিট, তারপরেই আবার পরিষ্কার। তা এখন আমরা লাঞ্চের জন্য এসেছি, আর লাঞ্চটা এনাদের কমপ্লিমেন্টারি থাকে, মানে যে রেটে হোটেলটা এই কটেজটা বুকিং হয় তার সাথেই লাঞ্চটা ইনক্লুডেড থাকে, ব্রেকফাস্ট থাকে আর রাত্রিরে ডিনারটাও থাকে। তো এখন আমরা লাঞ্চে এসেছি, আর লাঞ্চে যে আইটেমগুলো আমাদের দেওয়া হয়েছে সেটা হচ্ছে দেখাচ্ছি আপনাদের। ভাত আছে, এখানে একটা কাঁকরোল, আলু এসব দিয়ে একটা তরকারি আছে। তার পাশেরটা হচ্ছে আলু ফ্রেঞ্চ ফ্রাইয়ের মতো করে ভাজা, করলাটাকে আর আলুটাকে মশলাপাতি দিয়ে ফ্রেঞ্চ ফ্রাইয়ের মতো ভেজে দিয়েছে ডালের সাথে, ওটা খেতে হবে। ডালটা আছে মসুর ডাল আর মটর ডাল মেশানো, টমেটো দিয়ে যেমন আমরা বাঙালিরা খাই ওরকম, আর চিকেন আছে। ব্যাস এই হচ্ছে আজকের মেনু। আর স্যালাড দিয়েছে এর সাথে, এই যে এখানে পেঁয়াজ আর লঙ্কা দেওয়া স্যালাড। ওড়িশার পূর্বঘাটের বুকে অবস্থিত দেওমালি নেচার ক্যাম্প প্রকৃতির এক অপূর্ব আশ্রয়।
দেওমালি পাহাড়ের কোলে বিকেলবেলাটা যেন আরও বেশি রোম্যান্টিক হয়ে ওঠে। এই প্রকৃতির মাঝেই আমি আর সায়নী কিছু মুহূর্ত কাটাচ্ছি একেবারে নিরিবিলি এক পরিবেশে। পাহাড়ের ওপরে দৌড়ে বেড়ানো, ক্যাম্পের চারপাশে হাঁটাহাঁটি, আর চারিদিকে মেঘে ঢাকা আকাশ, সব কিছুই যেন মিলেমিশে তৈরি করছে এক অনন্য অভিজ্ঞতা। ড্রোন ক্যামেরার চোখে ধরা পড়ছে আমাদের প্রতিটি পদক্ষেপ। প্রকৃতির বিশালতার মধ্যে মানুষের ছোট্ট আনন্দ, ঠিক এই ছবিটি ফুটে উঠছে এখানে। দেওমালির আবহাওয়া সবসময় অনিশ্চিত, এক মুহূর্তে রোদ, আবার পর মুহূর্তেই মেঘ বা বৃষ্টি। আর এই অনিশ্চয়তার মাঝেই লুকিয়ে আছে দেওমালির প্রকৃত সৌন্দর্য, যা আমাদের এই বিকেলকে করে তুলছে আরও বিশেষ, আরও স্মরণীয়। আর দেওমালি নেচার ক্যাম্প থেকে বাঁ দিকে আড়াআড়ি তাকালে দেখা যায় উড়িষ্যার সবচেয়ে উঁচু পাহাড়চূড়া, যার নাম দেওমালি টপ হিল। দেওমালি নেচার ক্যাম্প থেকে প্রায় 1 থেকে 1.5 ঘন্টা ট্রেক করেই পৌঁছে যাওয়া যায় উড়িষ্যার এই সর্বোচ্চ শৃঙ্গে। এখন বিকেল গড়িয়ে সন্ধে নেমেছে দেওমালি নেচার ক্যাম্পে। চারিদিকে মেঘ, কুয়াশা, ঝিঝি পোকার ডাকে এখানের পরিবেশ যেন আরও মায়াবী হয়ে উঠেছে। দেওমালিতে এখন ভর সন্ধেবেলা প্রায় 6:30 বেজে গেছে। আর বিকেলবেলা তো এনাদের এখানে স্ন্যাক্স প্রোভাইড করা হয়, তো সেই স্ন্যাক্স এখন আমাদের দিয়ে গেছে। আর এখানে ওনারা দিয়ে গেছে যে পকোড়া দিয়ে গেছে, পকোড়াটা এই যে এই পাকোড়া দিয়ে গেছে। আর এখানে আমরা দিয়ে গিয়েছিল, চা কফিটা আমরা খেয়ে নিয়েছি। আমরা এখানে আন্ডা ভুজিয়াও আমরা এক্সট্রা অর্ডার করেছি। এটা আমরা এক্সট্রা অর্ডার করেছি আন্ডা ভুজিয়াটা। এরপরে রাত্রি হলে আমাদের ডিনার দিলে আমরা আবার সেখানে গিয়ে খেয়ে চলে আসবো খাওয়ার নির্দিষ্ট জায়গায়, সেটাও আপনাদের দেখাবো। এখন বাজে হচ্ছে রাত্রি 9:30, আর 9:30টার সময় রাত্রি এইরকম অবস্থা। দেখুন রিসর্টের চতুর্দিকে কিন্তু মেঘ ভেসে বেড়াচ্ছে। মানে আমরা এখন হাঁটছি, আমরা এখন যাচ্ছি হচ্ছে খেতে। দুপুরবেলা আমরা যেখানে লাঞ্চ করেছিলাম, এখন আমরা রাত্রিরে ডিনারও সেখানেই করতে যাচ্ছি। জাস্ট এখান থেকে এই যে আমাদের রিসর্ট এইখানে, আর এই যে ওইখানে হচ্ছে আমাদের এইখানে কটেজটা, আর ওইখানে ওই যে সোজা একদম যেখানে লাইটটা শেষ দেখা যাচ্ছে ওইখানে হচ্ছে আমাদের যেতে হবে। 100-150 মিটার হবে। তো আমরা ওখানটা যাচ্ছি এখন খেতে। তো এই হচ্ছে অবস্থা রিসর্টের চতুর্দিকে। পুরো দেখুন মেঘ ভেসে বেড়াচ্ছে, কিন্তু মানে আমাদের গায়ের মধ্যে দিয়ে মেঘটা ভেসে বেড়াচ্ছে। বেশ ঠান্ডা ঠান্ডাও লাগছে, যদি আমি সোয়েটার পরিনি কিন্তু একটু ঠান্ডা লাগছে। তো চলুন দেখা যাক এবার কি খাওয়া যায়, কি এরা ডিনারে প্রোভাইড করে সেটাই আমরা এখন দেখব, সেটাও আপনাদের জানাবো। আর সামনের অবস্থাটা দেখাচ্ছি আপনাদের। এই হচ্ছে রিসর্টের রাস্তাটা, দেওমালি হিল রিসর্ট। বেশ মায়াবী একটা পরিবেশ, চতুর্দিকে ঝিঝি পোকার ডাক, মেঘ ডাকছে আকাশে। দারুণ একটা অনুভূতি। মানে সব মিলিয়ে প্রকৃতি যদি উপভোগ করতে চান, একদিন এখানে এসে কোরাপুটে এসে দেওমালি হিল রিসর্টে নেচার ক্যাম্পে এখানে কিন্তু থাকুন একদিন, তাহলে বুঝতে পারবেন যে প্রকৃতি কতটা তাড়াতাড়ি, কতটা ড্রাস্টিক্যালি চেঞ্জ করতে পারে নিজেকে। সেটা কিন্তু একদম মানে ফিজিক্যাল ফিলিংস পাবেন এখানে যদি আসেন। এখানে রয়েছে ডিম, আলু ভাজা আর ডাল আছে, আর সাথে চাপাটি। তো মোটামুটি রাত্রিবেলা এটাই খাবার থাকে, ডিম বা চিকেনের মধ্যে কিছু একটা থাকে, আর বাকি রুটি থাকে। সকালে চিকেন খেয়েছিলাম বলে আমরা, আর এখন আর চিকেন খাচ্ছি না, ওই জন্য আমরা এখন ডিমটাই খাচ্ছি, ডিমটাই প্রেফার করছি। ডিনার শেষ, এবার শোয়ার পালা। আবার কাল সকালবেলা প্রত্যক্ষ করব দেওমালির সৌন্দর্য।
একদম প্রকৃতির সাথে মিশে গেলে যেরকম হয় সেরকমই লাগবে ঠিক ফিলিংসটা। সামনে এই সুন্দর পাহাড়, মেঘে পুরো সাদা হয়ে গেছে, মানে দারুণ লাগে। সকালবেলা দেওমালি নেচার ক্যাম্প থেকে বেরিয়ে এই আশপাশে জায়গাটা ঘোরাঘুরি করছি, জাস্ট আনইমাজিনেবল। জাস্ট একটা মানে পিন ড্রপ সাইলেন্স, হালকা হালকা হাওয়া দিচ্ছে, কখনো জোরেও হচ্ছে, আর মেঘ তো এখানে মানে সবসময় খেলা করছে। আর এরপর আমরা ফিরে এসে ব্রেকফাস্টে পুরি সবজি খেয়ে দেওমালি নেচার ক্যাম্পকে বিদায় জানিয়ে বেরিয়ে পড়লাম কোরাপুট ট্যুরের বাকি অংশগুলি এক্সপ্লোর করতে, যা এর পরবর্তী এপিসোডগুলোতে আপনাদের দেখাবো। এবারে চলুন আপনাদের জানিয়ে দিই কিভাবে বুক করবেন এই দেওমালি নেচার ক্যাম্প। দেওমালি নেচার ক্যাম্প বুক করার জন্য আপনাদের যেতে হবে এই সাইটটিতে, যার নাম ecotourorissa.com। ওখানে গিয়ে রুম অ্যাভেলেবিলিটি চেক করে নির্দিষ্ট অপশান দিয়ে পেমেন্ট করলেই বুক হয়ে যাবে দেওমালি নেচার ক্যাম্প। এখানে রয়েছে 10টি ডবল বেডেড কটেজ, যার ভাড়া কটেজ পিছু 6190 টাকা প্রতিদিন থাকা খাওয়া সহ, এবং একটি 5 বেডেড ডরমেটরি, যার ভাড়া 9440 টাকা প্রতিদিন 5 জনে থাকা খাওয়া সহ, সমস্তটাই ইনক্লুডিং জিএসটি। এছাড়া সাথে ড্রাইভার থাকলে তার থাকা খাওয়ার জন্য এক্সট্রা 800 টাকা প্রতিদিন হিসাবে দিতে হবে। দেওমালি নেচার ক্যাম্পের এই ভিডিওটি আপনার কেমন লাগলো সেটা জানিয়ে আপনার মূল্যবান মতামত দিন কমেন্ট বক্সে। আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করতে কিন্তু ভুলবেন না। সঙ্গে থাকুন টিংলু টংলুর। হ্যালো, আমি আপনাদের হোস্ট দেবাশিস। আর আমি আপনাদের হোস্ট সায়নী। আর আপনারা দেখছেন টিংলু টংলু। আমরা যেখানে যাই সেখানের ভিডিও আপনাদের দেখাই। আর যদি আপনাদের এই ভিডিওগুলো ভালো লেগে থাকে তাহলে অবশ্যই দিয়ে দিন একটা লাইক, আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল বাটনটি প্রেস করে রাখুন।